আমাদের কিছু বললে উড়ি বাবারে পুলিশ কেস দিয়ে দেবে, লুকিয়ে পড়ছি, পুলিশ ধরে নিয়ে যাবে, লুকিয়ে পড়ছি। ব্রিটিশ প্রিয় পুলিশ, ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দেবে বলেছে, ফাঁসি দেবে বলেছে, তারপরেও তিনি ভয় পাননি। আর ফাঁসি শুনবেন পরিস্থিতি কেমন হয়। আগে ছিল আলিপুর জেল, জানেন? আপনারা জানেন তো নাকি? এখন আলিপুর মিউজিয়াম হয়েছে, জেল তুলে দিয়ে মিউজিয়াম হয়েছে। মানে জেল থেকে কামাতে পারছিল না, এবার মিউজিয়াম থেকে কামাবে। যদিও যারা খাবার টাবার জেলে দেয় অতি নিম্নমানের খাবার, সেই কোনো সময় আসলে, এখন কটা বাজে গো, কোনো সময় আসলে আজান কটায়, মানে এখানে কাছাকাছি আছে, আছে কোথায়? আচ্ছা, তখন বাইরের এটা বন্ধ করে দেবে মাইকটা, ভিতরটা। তো কোনো সময় আসলে কোনো সময় বলবো জেলের কি খাবার দাবার সে বিষয়। আমি আলিপুর মিউজিয়ামে গিয়েছিলাম দেখতে। আমি গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, যিনি দেখাচ্ছিলেন একটা জায়গায় নিয়ে এসে হাজির করলো, যেটা ফাঁসির মঞ্চ ছিল। ফাঁসি, জেলের মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হয় সেই মঞ্চ। তো আমি গিয়ে দেখলাম, ওগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম তখন এখানে মঞ্চ, এত কাছাকাছি একটা বড় বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, সব জানালাগুলো এইদিকে। স্বাভাবিকভাবে আমার প্রশ্ন হলো, যেখানে ফাঁসির মঞ্চ সেখানে কাছাকাছি জানালা মানে তো মানুষ ভয় পেয়ে যাবে, এমনি বন্দিরা যদি থাকে তো ভয় পেয়ে যাবে। তখন তিনি বললেন এটা ব্রিটিশরা তৈরি করেছিল। কারণটা কি? আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন ডাইরেক্ট গুলি খেয়ে বা তাদের অত্যাচারের কারণে, বা যাদেরকে ধরা পড়ে যাওয়ার পরে ফাঁসির আদেশ দিয়ে তাদেরকে ফাঁসি দেয়, এখানে নিয়ে এসে দেয়। আর বাকি স্বাধীনতা সংগ্রামী যারা থাকে, যারা দেশের জন্য লড়াই করে, তাদেরকে নিয়ে এসে ওখানে দাঁড় করায়, বলে দেখ অমুকের ফাঁসি হচ্ছে, তোরা আমাদের গুপ্তচর হয়ে যা, তোরা স্বাধীনতার যে লড়াই করছিস তার থেকে পিছিয়ে চলে আয়। সেই ভয় দেখানোর জন্য ওটা তৈরি করে রেখেছে। তাহলে ভাবুন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভয় পায়নি। ফাঁসিতে যে চড়তে হয় চড়বো, ফাঁসিতে চড়বো তো কি হয়েছে, 5 পাউন্ড ওয়েট বাড়িয়ে নিয়েছে। তাদের আত্মবলিদান, তাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, যেখানে লিঙ্গের কোনো বৈষম্যতা নাই, যেখানে জাতের কোনো বৈষম্যতা নাই, যেখানে বর্ণের কোনো বৈষম্যতা নাই। আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কি ধর্মাচরণ করবেন, যেটা ওখানে অধিকার দেওয়া হচ্ছে, আজকে অপদার্থ কেন্দ্র সরকার সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। সংবিধান থেকে সেকুলার শব্দ, সমাজতন্ত্র শব্দগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই সরকারকে সুকৌশলে এখানে মাইলেজ দিয়ে চলছে মমতা ব্যানার্জি মহাশয়া। তো আমাদের সময় এসেছে আগামী 2024 নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের গেরুয়া এবং সবুজ আবিরকে ফিকে করা এবং সারা দেশ থেকে গেরুয়া আবিরকে মুছে দেওয়া। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মূল্যবান ভোট আগামী নির্বাচনে, লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দিন এবং দেশের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে দিন। কি আশা হবে তো নাকি ভাই? হবে তো নাকি? একজন সংবিধানের রক্ষার নামে শপথ নিয়ে সংবিধানের আর্টিকেলগুলোকে ভায়োলেট করছে, ঠিক একইভাবে পশ্চিমবাংলাতে হচ্ছে। তাই আপনাদের বলবো সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। অনেকে অনেক প্রলোভন দেখাবে, অনেক কথা বলবে, অনেক কিছু বলে ভোট চাইবে। আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী 5 বছর দেশ কিভাবে থাকবে, দেশের কি নীতি নির্ধারণ হবে, দেশের মৎস্যজীবীরা কেমনভাবে বাঁচবে, দেশের তাঁত শিল্পীরা কীভাবে থাকবে, বেঁচে থাকবে, দেশের কৃষকরা কিভাবে থাকবে, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিভাবে বসবাস করবে, দেশের বর্ডার কিভাবে সুরক্ষিত থাকবে, দেশ কিভাবে এগিয়ে যাবে, এটা টোটালটাই কিন্তু আপনাদের হাতে সংবিধান তুলে দিয়েছে। কোনো মোদির হাতে দেয়নি, নওশাদ সিদ্দিকীর হাতে দেয়নি, মমতা ব্যানার্জির হাতে দেয়নি। সংবিধান আগামী 5 বছর কিভাবে দেশ চলবে সেটার ক্ষমতা কাকে দেবেন, সংবিধান আপনাদের হাতে দিয়েছে। সুতরাং আপনারা ঠিক জায়গায় আপনাদের মূল্যবান ভোট দিন। যে ওই রকম ভোট দেবেন না, সিএ এর বিল পাস হচ্ছে, ওখানে পিছন দরজা থেকে পালাচ্ছে এমপি, ওই এমপিকে ভোটে জিতিয়ে ওখানে পাঠাবেন না। ওখানে এমন লোককেই পাঠান, শুধু সিএ নয়, নাগরিকের বিরুদ্ধে যদি কোনো বিল আসে, সেটা কৃষক বিলও হতে পারে, যে কোনো বিল আলোচনা হলে চোখে চোখ রেখে স্পিকার স্যারের মাধ্যমে টেজারে বেঞ্চিতে যারা থাকবে তাদেরকে জবাব দিয়ে আসবে। এইরকম লোককে পাঠান না। শুধু যে এখানে সেলফি তুলবে, রিলস বানাবে, ওই পার্টি কিচ্ছু লাভ হবে না।
আর খোঁজ নিয়ে দেখুন, একটু ভালো করে তদন্ত করলে গরু পাচার হচ্ছে, হয়তো টাকাও তার কাছে পৌঁছায়। বুঝতে পেরেছেন? পাঠাতে হবে কাকে? বসিরহাট লোকসভার মানুষের চাওয়া পাওয়াটা কি আছে, অভাব অভিযোগটা কি আছে, সেখানে গিয়ে জানাবে। যদি শাসকে থাকে তারা জানানোর পরে সেটা নিয়ে এসে নিজে থেকে নিয়ে এসে করে দেবে। আর বিরোধী, আমার কথা, যদি আমি আমার মধ্যে বিরোধী হয়, যে শাসকে আছে তাকে জানাবে আমার বসিরহাটের এই এই দরকার। আমি ভাঙড়ের বিধায়ক, আমি তো বিরোধী আসনে বসি। ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাস্তাঘাট, খালের ওপরে যে ব্রিজগুলো দুর্বল হয়ে গেছে, সমগ্র বিষয় নিয়ে লাইব্রেরি দরকার, যা আছে সব অলরেডি আমি কিন্তু প্রথম বছরেই রাজ্য সরকারের কানের মধ্যে গুঁজে দিয়েছি স্পিকার স্যারের মাধ্যমে। আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। এবার হচ্ছে সরকারের কাজ হবে যে আপনি 5 বছর রাজ্য পরিচালনার দায়ভার আপনি নিয়েছেন, আপনি ভাঙড়ের মানুষের অর্থাৎ যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণ করা। এটা তো একটা তো সরকারের হওয়া দরকার। কিন্তু এত প্রতিহিংসাবশত এরা, প্রতিহিংসা পরায়ণ সরকার, ভাঙড়ের মানুষকে গুলি করে মারবো, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবো, শওকত মোল্লাদের নেতৃত্বে, ঠিক আছে, ভাঙড়ের মানুষকে নতুন স্কুল দেবো না। আমি বলেছি, আমার ভাঙড়ের কথা বলছি, পোলেরহাট 1, পোলেরহাট 2, দুটো অঞ্চলে আমি নাম ধরে বলেছি, প্রায় 30,000 মানুষ বসবাস করে, মাত্র একটা হাই স্কুল। আমি বলেছি ভাঙড়ের মানুষের কথা, যে জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই, জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না সেটাও দিতে হবে। এই ধরনের বারবার দাবি তুলে আসছি, কিন্তু অপদার্থ সরকার ভাঙড়কে থানা দেবে বলছে। আমরা ওয়েলকাম করছি, আসুন, 7টা থানা কেন, পাড়ায় পাড়ায় থানা করে দিই, আইএসএফের কোনো অসুবিধা নাই। আমরা চাইছি তো ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকুক, পাড়াতে পাড়াতে ভাঙড়ে থানা করে দিক, পারলে বাড়ির সামনে একটা করে পুলিশ বসিয়ে দিক। আমার ভালো, আমার বাংলার যুবকরা চাকরি পাবে, বেশি পুলিশ চাকরি পাবে, সেটা আমাদের বাড়ির সন্তানরাই চাকরি পাবে। আমি চাই বাড়ির সামনে পুলিশ বসিয়ে দিই। কিন্তু অপদার্থ সরকার এটা করতে পারছে না, থানা বাড়িয়ে দিতে চাইছে। যদি এখন মুখ থুবড়ে পড়েছে, এখন প্রথম দেখলাম ভাঙড় থানা, ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ, সেই বোর্ড প্রথম ছিল ভাঙড় থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সে বোর্ড খুলে নিয়ে ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ হলো, বোর্ড লাগানো হলো। আমি ভাবলাম এবার একটু শান্তিতে থাকবো, একটু শান্তিতে থাকবো, ভাঙড়ে তৃণমূলীদের অত্যাচার, বোমগুলি যে নিয়ে আসে পুলিশ ভটাভট ধরে নেবে। ও বাবা, কিছুদিন পরে দেখি ওই বোর্ড খুলে গিয়ে আবার ভাঙড় থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেল। আমি এখন ভিতর থেকে খোঁজ খবর নিই ক্যালকাটা পুলিশের কিছু অফিসারকে, স্যার কবে হচ্ছে আমাদের ডিভিশনটা? নাম বলা যাবে না, বলছে মমতা ব্যানার্জির ঘোষণা তো, এখন নাকে তেল দিয়ে ঘুমাও। সে পুলিশও আমাকে বলেছে নাম বলা যাবে না, বুঝতে পারছেন? বলেছে এই মমতা ব্যানার্জি মহাশয় একটা কথা বলেছিল যে পুলিশদেরকে যে যার ডিস্ট্রিক্টে পোস্টিং করব। ঘুম থেকে উঠলে না সকালে হয়তো বা ঘুমাবার সময় একটা কথা মনে পড়ে গেছিল যে এটা করতে হবে, ঘুম থেকে উঠে অমুক এটা করে দাও তো। কিন্তু সেটার ইফেক্ট কি হবে, প্রোডাক্টিভ হবে না আনপ্রোডাক্টিভ হবে, সেটা নিয়ে ভাবছে না। আমরা চাইবো আমাদের যেগুলো কাজগুলো হবে প্রোডাক্টিভ হোক, আনপ্রোডাক্টিভ নিয়ে কি হবে আমাদের। উনি এক ঘুম থেকে উঠে মনে পড়েছিল হেলথ ফেসিলিটি ম্যানেজার নামে একটা পোস্ট ক্রিয়েট হবে, উনি ঘোষণা করে দিলেন 2017-তে। 19-20 দিকে নোটিফিকেশান আসলো, এক্সাম হলো, 2.5 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, 13,000 13,500 মতো পাস করলো 2001-2-এর আশপাশে, সরি 2020-21-এর আশেপাশে। তারপরে 2023 চলছে, আর কোনো নামগন্ধ নয়। বুঝতে পারছেন না? আরে পরিকল্পনার অভাবের ফলে এটা হচ্ছে। যাক, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি।